হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম সুবর্ণ মোস্তফা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 14 ফেব্রুয়ারি শুক্রবার, পবিত্র শবে বরাতের রাত। আজকে আমি সুজির হালুয়া তৈরি করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে পবিত্র শবে বরাতের রাত। আজকে সারা রাত নামাজ পড়তে হয়, তাহলে পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায় আর সওয়াবও পাওয়া যায়। আজকে আমি যতটুকু পারবো আমার আম্মুর সাথে নামাজ পড়বো। আপনারাও সবাই আজকের রাতে নামাজ পড়বেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ ছাড়া কোনো মুসলমানগণই জান্নাতে প্রবেশ করতে পারে না। বন্ধুরা, আমি এখন আপনাদের সূরা ফাতিহা পাঠ করে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরা, আমার সূরা ফাতিহা পাঠ করা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলুন বন্ধুরা, এবার আপনাদের হালুয়া তৈরিটা দেখাই। বন্ধুরা, এই হাঁড়িতে দুধ জাল দেওয়া আছে ঘন করে, আর এই কড়াতে আমি এখন এগুলো ভেজে নেব। সুজিগুলো বন্ধুরা, আমি এখন সুজিটা ভালোভাবে ভেজে নেব। সুজিটা ভাজার সময় আমাদের গ্যাসটা অনেক আস্তে দেওয়া থাকবে। নেড়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, দেখুন সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। আমি এখন এই গরম করা দুধগুলো হাঁড়িতে কড়াই ঢেলে নেব। বন্ধুরা, আমি এখন দুটো তেজপাতা দিই। দুটো দারচিনি দেব আর দুটো এলাচ দেব। ভালোভাবে নেড়ে দেব। এখন আমি ভালোভাবে নেড়ে নেব। বন্ধুরা, আমি এর আগে তো কোনোদিন হালুয়া বানাইনি, এই প্রথম বানাচ্ছি। যদি কোনো ভুল হয় তাহলে আপনারা মানিয়ে নেবেন। বন্ধুরা, আমি আস্তে আস্তে দুধটাকে ঘন করে জাল দিয়ে নেব। বন্ধুরা, আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে নেব। সুজিটা এবার আমি অল্প অল্প করে ঢেলে নেব। একবারে দিয়ে দিলে হবে না, তাহলে নষ্ট হয়ে যাবে।
কিশমিশ দিয়ে নেব। এবার নেড়ে নেব। বন্ধুরা, আমার সুজির হালুয়াটা হয়ে গেছে। এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। এটা আমার সুজির হালুয়া, আর এগুলো আমার আম্মু বাসায় রান্না করেছে। কেমন লাগছে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমার সাথে তো আমার ভাইও খেত, কিন্তু ও তো ঘুমিয়ে পড়েছে। রাফিদের জ্বর এসেছে, ওর শরীরটা ভালো নাই তো, তার জন্য ও ঘুমিয়ে পড়েছে। আব্বু আসলে আব্বুর সাথে একসাথেও খাবে। বন্ধুরা, এবার আমি খেয়ে দেখবো হালুয়াটা কেমন হয়েছে, আমার প্রথম রান্না করা হালুয়া। বন্ধুরা, এবার আমি টেস্ট করে দেখবো আমার বানানো হালুয়াটা কেমন হয়েছে। অনেক মিষ্টি হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে খেতে। আমার তো খেতে অনেক ভালো লাগছে, যেহেতু আমি প্রথমবার রান্না করেছি। বন্ধুরা, এবার আমি আমার আম্মুর রান্না করা খাবারগুলো খাবো। আমার আম্মু 2 রকমের মাংস রান্না করেছে, গরুর মাংস আর মুরগির মাংস। আর আম্মু বাজার থেকে মিষ্টি এনেছে আর রুটি বানিয়েছে। বন্ধুরা, এবার আমি মুরগির মাংসটাও তুলে নেব। আমি বেশি মাংস খাই না,